আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে মেরাজের আমল, গুরুত্ব এবং ফজিলত, শবে মেরাজ কী এবং কেন, শবে মেরাজের ঘটনা কোন সূরায় আছে এবং শবে মেরাজের বিস্তারিত ঘটনা। চলুন আমরা জেনে নিই। ২৭ রজব রাতকে শবে মিরাজ বলা হয়। এ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ ব্যবস্থাপনায় ঊর্ধ্ব আকাশে গমন করেন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। ইসলামে মেরাজের রাত বিশেষ তাৎপর্যপূর্ণ। এ রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা সংগৃহীত হয়। মেরাজ আরবি শব্দ। শাব্দিক অর্থ হল ঊর্ধ্ব গমন, আকাশপথে ভ্রমণ করা, সোপান ইত্যাদি। রজব মাসের ২৭ তারিখ রাতে জাগ্রত অবস্থায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপর বুরাকে করে ঊর্ধ্ব আকাশ পাড়ি দেওয়ার মাধ্যমে আরশে আজিমে পৌঁছে আল্লাহর দিদার লাভ করার নামই মিরাজ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, পবিত্র সত্তা তিনি, যিনি বান্দাকে তার নিদর্শনগুলো দেখানোর জন্য রাত্রিকালে ভ্রমণ করিয়াছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার পরিবেশ পবিত্র। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা বানী ইসরাঈল। শবে মেরাজ কী এবং কেন? লাইলাতুন বা শব অর্থ হলো রাত, আর মেরাজ অর্থ হলো ঊর্ধ্বগমন। শবে মেরাজ বা লাইলাতুল মেরাজের অর্থ হলো দাঁড়াই, ঊর্ধ্বগমনের রাত। রজবের ২৭ তারিখ নবুয়তের দশম বর্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ৫০ বছর বয়সে পবিত্র মেরাজ সংগৃহীত হয়। সূত্র সিরাতে মুস্তাফা, আশেকে ইলাহি, মিরাঠি ও তারিখুল ইসলাম, মাওলানা হিফজুর রহমান শিহারফি। পবিত্র মেরাজের যাত্রা শুরু হয় মসজিদে হারাম থেকে। হজরত জিবরাইল আলাইহিস সালাম বুরাকে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যান। ওখানে তিনি ২ রাকাত নামাজ পড়েন এবং ওই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীর ইমামতি করেন। এরপর ঊর্ধ্ব আকাশে যাত্রা করেন। যাত্রাপথে প্রত্যেক আসমানে পূর্ববর্তী সম্মানিত নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়। এরপর সিদরাতুল মুনতাহা হয়ে আরশে আজিমে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। পবিত্র মেরাজের রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে বেহেশত দোজখ দেখেছেন, অনেক পাপের শাস্তি প্রত্যক্ষ করেছেন, সুবিচার, নবমঙ্গল, পরিভ্রমণ এবং আরশে কুরসি প্রভৃতি সামনাসামনি সরাসরিলে দেখার এবং সর্বোপরি মহান রবের সঙ্গে পবিত্র দিদার লাভ করা সহ অবলোকন করেছেন। সৃষ্টিজগতের অপার রহস্য। নামাজের বিধান রচিত হয় এ রাতেই। মেরাজের ঘটনা থেকে মুমিন খুঁজে পায় সঠিক পথের দিশারা লাভ করে আল্লাহর ওপর অনুগ্রহ এবং দ্বীনের অবিচলতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার কাছে কত দামি এবং মর্যাদার অধিকারী তা এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায়। তাকে এমন মর্যাদা দান করা হইয়াছে যা অন্য কোনো নবীকে দান করা হয়নি। এই ঘটনার ফলে মুমিনের ঈমান মজবুত হয় এবং হৃদয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসা সুগভীর হয়। মেরাজের ঘটনা আমরা কোন সূরায় আছে চলুন আমরা জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজ কুরআন, হাদিস এবং ইজমায়ে উম্মতের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। মেরাজ সত্য এ বিশ্বাস রাখা ফরজ। মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিস পর্যন্ত সফরের কথা সূরা বানী ইসরাঈলের শুরুতে এবং ঊর্ধ্ব জগতের সফরের কথা সূরা নাজমের ১৩ থেকে ১৮ নং আয়াতে উল্লেখ করা হইয়াছে। মেরাজ তথা ঊর্ধ্ব লোকে গমনের কথা হাদিস দ্বারা, আর ইসরা তথা নৈশব্য ভ্রমণের কথা কুরআন দ্বারা প্রমাণিত। ইসরাকে অস্বীকারী কাফের হবে, কিন্তু মেরাজকে অস্বীকারী কাফের হবে না, তবে মহাপাপী হবে। শবে মেরাজের বিস্তারিত ঘটনা হলো, হাদিসের ভাষ্যমতে মেরাজের সূচনা হয় মসজিদে হারাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের ২৭ এর রজনীতে আল্লাহ তাআলার ঘরের হিজরের মাঝে শায়িত ছিলেন।
এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে জাগ্রত করে তার বক্ষ মুবারক বিদীর্ণ করে দূষিত রক্ত বের করে আবার জোড়া লাগিয়ে দেন। অতঃপর বোরাকে করে সশরীরে বাইতুল মাকদিসে নিয়ে যান। বোরাক হলো এমন একটি প্রাণী যা গাধা এবং খচ্চরের মাঝামাঝি আকৃতির একটি জন্তু। তার দুই উরুতে রয়েছে দুটি পাখা। তা দিয়ে সে পেছনের পায়ে ঝাপটা দেয় আর সামনের দৃষ্টির শেষ সীমায় পা ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাসের দরজায় খুঁটির সঙ্গে বোরাকটি বেঁধে যাত্রা বিরতি করেন এবং সব নবীর ইমাম হয়ে নামাজ আদায় করেন। আর রাহিকুল মাকতুম। বাইতুল মাকদাসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করার পর সিঁড়ি আনা হয়, যাতে নিচ থেকে উপরে যাওয়ার জন্য ধাপ বানানো ছিল। তিনি সিঁড়ির সাহায্যে সশরীরে প্রথম আকাশে অতঃপর অবশিষ্ট আকাশগুলোয় গমন করেন। এই সিঁড়িটি কী এবং কেমন ছিল তার প্রকৃত স্বরূপ আল্লাহ তাআলাই জানেন। প্রতিটি আকাশে সেখানকার ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানান এবং প্রত্যেক আকাশে অবস্থানরত পয়গম্বরদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। প্রথম আকাশে হজরত আদম আলাইহিস সালামকে, দ্বিতীয় আকাশে হজরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামকে, তৃতীয় আকাশে হজরত ইউসুফ আলাইহিস সালামকে, চতুর্থ আকাশে হজরত ইদ্রিস আলাইহিস সালামকে, পঞ্চম আকাশে হজরত হারুন আলাইহিস সালামকে, ষষ্ঠ আকাশে হজরত মুসা আলাইহিস সালামকে এবং সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পান। এইসব স্থান অতিক্রম করে তিনি এক ময়দানে পৌঁছেন যেখানে ভাগ্যলিপি লেখার শব্দ শোনা যাচ্ছিল। তারপর তিনি সিদরাতুল মুনতাহা গমন করেন, যেখানে আল্লাহ তাআলার নির্দেশে স্বর্ণের প্রজাপতি এবং বিভিন্ন রঙের প্রজাপতি হিতন্তর ছুটাছুটি করছিল। ফেরেশতারা স্থানটি ঘিরে রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার স্বরূপে দেখেন। তার 600 পাখা। সেখানে তিনি একটি দিগন্ত বিশিষ্ট সবুজ রঙের রফরফ দেখতে পান। রফরফ হলো সবুজ রঙের গদি বিশিষ্ট পালকি। রফরফের মাধ্যমে তিনি স্বীয় রবের কাছে গমন করেন। এ সফরে তাকে কয়েকটি জিনিস দেখানো হয়। তাকে দুধ এবং মদ দেওয়া হয়েছিল। তিনি দুধ গ্রহণ করেন। এটা দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি স্বভাবগত বস্তু গ্রহণ করেছেন। আপনি মদ গ্রহণ করলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়। জাহান্নামীদের শাস্তিও তিনি অবলোকন করেন। জাহান্নামের দারোগা মালিককে দেখেছেন। তার চেহারা হাদিসে কোনো হাসির কোনো ছাপ নেই। কোনো বর্ণনায় আছে, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার এতটা কাছাকাছি গিয়েছিলেন যে দুজনের মধ্যখানে মাত্র 1 ধনুক পরিমাণ ব্যবধান ছিল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের ওপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। পরবর্তী সময়ে বারবার আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের ওপর ফরজ করেন, যা ইসলামে 5টি রোকনের অন্যতম রোকন বা ভিত্তি। সহিহ বুখারী শরীফ। এখন আলোচনা করব শবে মিরাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। মেরাজের ঘটনা পুরোটাই ঈমানের সঙ্গে সম্পর্কিত। এ রাতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ নৈকট্য দান করেন, মুসলমানদের জন্য নামাজ উপহার দেন। তাই নিঃসন্দেহে এ রাত ছিল গুরুত্ববহ এবং ফজিলতপূর্ণ। এ রাতে গুরুত্ব এবং ফজিলত নিয়ে কোনো মুসলমানদের সন্দেহ থাকতে পারে না। তবে এই ঘটনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বছর সাহাবায়ে কেরামের মধ্যে উপস্থিত থাকা সত্ত্বেও শবে মিরাজ কেন্দ্রিক কোনো আমলের ব্যাপারে বিশেষ হুকুম তিনি দিয়েছেন বলে প্রমাণ পাওয়া যায়নি। এ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিশেষ আমল করেননি, সাহাবীদেরকেও করতে বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর 100 বছর সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। শতাব্দী জুড়ে এমন একটি ঘটনাও পাওয়া যায়নি যেখানে সাহাবায়ে কেরাম 27 রজবকে বিশেষভাবে উদযাপন করেছেন। সুতরাং যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সে কাজ সাহাবায়ে কেরামও পরিহার করেছেন। তাই 27 রজব প্রচলিত ইবাদত-বন্দেগীগুলোকে দিনের অংশ মনে করা, সুন্নত হিসাবে প্রতিষ্ঠা করা চেষ্টা করা হাদিস এবং সুন্নত সম্মত নয়। বরং অনর্থক কাজ থেকে নিজেদেরকে বিরত রেখে মিরাজের আসল তাৎপর্যকে অনুধাবন করতে হবে। বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হাদিয়া, নামাজ সঠিক সময়ে আদায় করা, এছাড়াও শিরক বা
শিরিক না করা, পিতামাতার অবাধ্য আচরণ না করা, এতিমের মাল আত্মসাৎ করা থেকে বিরত থাকা, সম্পদের অপব্যবহার রোধ করা, খাদ্যভাবে সন্তানকে হত্যা না করা, অহংকার এবং অনুমান নির্ভর কাজ থেকে বিরত থাকা, জেনা ব্যভিচারের ধারে কাছেও না যাওয়া, প্রতিবেশীর হক আদায় করা সহ ইত্যাদি বিষয়ে শিক্ষা আমরা মিরাজের ঘটনা থেকে পাই। তবে অন্যান্য দিনের মতো এ রাতেও নফল ইবাদত করতে কোনো বাধা নেই। তাছাড়া রজব মাস আমলের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি শুরু করতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে অথবা রজব মাসে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো তা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আধিক্য দেখে বুঝতে পারতাম। নফল নামাজ রোজা যে কোনো রাতে করতে নিষেধ নেই, বরং উৎসাহিত করা হইয়াছে। তাই এ রাতে নির্দিষ্ট কোনো আমলের কথা না বলা হলেও কেউ আল্লাহর প্রেমে রাতের নামাজ তেলাওয়াত মশগুল হলে অসংখ্য সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দ্বীনের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক বিষয় সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।